ধরা যাক একটি ছেলে বা মেয়ে যে কোনো কারণেই সে জীবন নিয়ে শেষ অবস্থায় পৌঁছে গেছিল, আর সে মস্তিষ্ক থেকে তার বেঁচে থাকার ইচ্ছেটাই তার একদম চলে গিয়েছিল। সে সুইসাইড করলো। সুইসাইড করার আগে, মানে মৃত্যু বেছে নেওয়ার আগে, সে লিখে রেখে গেল, জীবনের কাছে হেরে গেলাম। এটা লিখে সে মারা গেল। জিতে যাওয়া মানে কিন্তু জীবন নয়, হেরে যাওয়ার মধ্যেও বেঁচে থাকার আনন্দ থাকে। এটা সে কিন্তু বুঝতে পারল না, তাই সে নিজের জীবনটাকে শেষ করে দিল। কেউ বলে না যে তুমিও হারবে, তুমিও তো রক্ত মাংসেরই মানুষ, তোমারও ক্লান্ত লাগবে, তুমি একটু বসো, এখন আর উঠে দাঁড়ানোর দরকার নেই, সবসময় দৌড়তে হয় না, খানিক সময় জিরোতেও হয়, অনেকক্ষণ তুমি শক্ত থেকেছো, এবার একটু নরম হও। একথা কিন্তু কেউ বলে না, কিন্তু এটা বলা উচিত। বলে না বলে ফুলের মতো মেয়েগুলো বা ছেলেগুলো তারা এইভাবেই জীবনটাকে শেষ করে ফেলে। কেউ প্রেমের জন্যে নিজের জীবনটা শেষ করে ফেলে, কেউ টাকার জন্যে নিজের জীবনটা শেষ করে ফেলে, কেউ রেজাল্ট বা চাকরির জন্যে নিজের জীবনটা শেষ করে ফেলে, কেউ একটুখানি স্নেহ, একটুখানি ভালোবাসার জন্যে জীবনটা শেষ করে ফেলে। তাই একজন কবি খুব কষ্ট নিয়ে লিখেছিলেন, আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্যে মারা যাব, খুব ছোট্ট একটা স্বপ্নের জন্যে, খুব ছোট্ট কিছু দুঃখের জন্যে আমি হয়তো মারা যাব কারো ঘুমের ভেতরে, একটি দীর্ঘশ্বাসের জন্যে, এক ফোঁটা সৌন্দর্যের জন্যে। এটি একটি কবি অনেক কষ্ট নিয়ে লিখেছিলেন। আমাদের চারপাশে প্রতিটা মানুষের ছোট হলেও একটা করে স্বপ্ন থাকে। তারা একটুখানি সহানুভূতি পেতে চায়, এক চিলটে রোদ্দুর পেতে চায়, এক ফোঁটা ভালোবাসা বুকে নিয়ে বাঁচতে চায়। মা, বাবা, শিক্ষক, অভিভাবক, বন্ধু, সমাজ, আপনাদের সবার কাছে তাই আমি অনুরোধ করছি, জিতে যাওয়ার মোটিভেশন দেন, তাতে সমস্যা নেই, কিন্তু হেরে যাওয়ার কথাও তাদেরকে বলুন। পৃথিবীতে সবাই জিততে আসেনি, সবার জেতার দরকারও নেই, কিন্তু প্রত্যেকেরই বাঁচার দরকার আছে। তাই আমরা প্রত্যেকে বাঁচতে চাই, বাঁচা উচিত। পৃথিবীর আলো, বাতাস, জল, জ্যোৎস্না, এগুলোতে সবারই অধিকার আছে। জিতে যাওয়া মানুষটার যেমন হাসার অধিকার আছে, তেমনি হেরে যাওয়া লোকটারও অধিকার আছে মন খুলে কাঁদার। জয়ের মালা বিজয়ীর জন্যে থাকুক, ওটার ভাগ কেউ চাইছে না। তাই বলে হেরে যাওয়া মানুষটার উপর থেকে এক টুকরো মেঘের ছায়া কেড়ে নেওয়ার অধিকার কেউ তোমাকে দেয়নি, সে অধিকার কারও নেই। ভালো থাকবেন, নমস্কার।